হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহর পিছনে বসা রয়েছেন বাহনে। হযরত ফজলের দৃষ্টি পড়ে গেল একটা নারীর উপরে। দৃষ্টিটা পড়ে যাওয়ার পরে উচিত ছিল দৃষ্টি নামিয়ে ফেলা। কথা বলেন ঠিক কিনা? বেগানা মহিলার উপরে যদি দৃষ্টি পড়েই যায়, লম্বা করা যাবে না, দীর্ঘায়িত করা যাবে না, সঙ্গে সঙ্গেই যদি আপনি নামাইতে পারেন তাহলে আপনার কোনো গুনাহ নাই। 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। একবার চোখের গুনাহ থেকে বাঁচলে আল্লাহ খুশি হয়ে যান। 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করেন চোখের গুনাহ থেকে যদি বাঁচে। আর এই দৃষ্টিটা যদি লম্বা করেন তাহলে আমল নামার মধ্যে জিনার গুনাহ হয়ে গেল। এই সাহাবী তাকিয়ে আছেন মহিলার দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলা an-নাবী ইয়াসরিফু ওয়াজহাহু ইলা শাকিল আইমান। আল্লাহর হাবিব তার চেহারাটা ধরে এভাবে ঘুরায় দিলেন, আই ফজল অন্যদিকে তাকাও, এদিকে তাকায়ও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজল শোনো, ইন্নাহু ইয়াউমুম মিন মান মালাকা ফীহি আস-সামা ওয়াল বাসারা। ফজল আজকের এই দিনে যেই ব্যক্তি দৃষ্টিকে হেফাজত করতে পারবে, যেই ব্যক্তি কানকে হেফাজত করতে পারবে, ওয়ালিসানা যেই ব্যক্তি তার জবানকে হেফাজত করতে পারবে, গুফিরা লাহু গুফিরা লাহু গুফিরা লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর গুনাহ maaf করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, একটা সময় আসবে যেই সময়ে ইয়াখরুজু ফীহিম ইলাল হজ্জ, মানুষ হজে যাবে বিভিন্ন মাকসাদ নিয়ে, বিভিন্ন উদ্দেশ্যে বাইতুল্লাহ যাবে। রাসূলুল্লাহ বলেন, আরবাআতু আসনাফ, এদের মধ্যে 4 শ্রেণী হবে। 4টা উদ্দেশ্যে 4 শ্রেণীর লোক তারা বাইতুল্লাহ যাবে। রাজুলুন ইয়াখরুজু ইউরাই, এক শ্রেণীর লোক বাইতুল্লাহ যাবে ইউরাই, লোক দেখানোর জন্য। এক শ্রেণীর লোক বাইতুল্লাহ যাবে লোক দেখানোর জন্য, আমাকে দেখুক, জানুক লোকেরা আমি হজ করে আসছি, আমি হাজী সাহেব। তাহলে আমার সাথে আর এই দুর্ব্যবহার করবে না, আমাকে বিশ্বাস করবে, আমি সহজেই মানুষকে ধোঁকা দিতে পারবো। ইউরাই, লোক দেখানোর জন্য তারা বাইতুল্লাহ যাবে। আপনারাই বলেন, যারা বাইতুল্লাহ গিয়ে নিয়মিত আপডেট খবর প্রকাশ করে, আমি এখানে আছি, আমি এখানে যাচ্ছি, এই তো ঘুম থেকে উঠলাম, এই যে হজরে আসওয়াদ পাশেই দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা খবরাখবর প্রকাশ করে, এই ব্যক্তির মাকসাদ, এই ব্যক্তি ওখানে গেলেন কেন? তার উদ্দেশ্য হচ্ছে এটা প্রকাশ করা, প্রচার করা, আমিও ভালো কাজ করি, তোমরা যে আমারে খারাপ বলো, দেখো আমি আসছি কোথায়, আমিও ভালো কাজ করি। মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য সে এই কাজগুলি করে। ওখানে বসে বসে আপলোড দিচ্ছে, আমি এখানে আছি। ইউরাই, রাসূলুল্লাহ বলছেন এমন একটা সময় আসবে লোকেরা হজ করতে যাবে ইউরাই, লোক দেখানোর জন্য। 2 নাম্বার হচ্ছে ওয়া আখারু ইয়াখরুজু লিতিজারা, আরেক শ্রেণীর লোক যাবে ব্যবসা বাণিজ্য করার জন্য, ব্যবসার লাইনঘাট একটু ক্লিয়ার করার জন্য, কোন ব্যবসার ফুরসত পাওয়া যায় কিনা, এই উদ্দেশ্যে ওখানে যাবে। আর সে যেহেতু একটি উমরা করে যায়, হজ করে যায়, এটা তার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য লিতিজারা, ব্যবসা বাণিজ্য করা।
আল্লাহর জন্য যায় না। এই ব্যক্তি যাচ্ছে দুনিয়ার জন্য, দুনিয়া কামানোর জন্য ওখানে যাচ্ছে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আখারু ইয়াখরুজু লিয়াসআলা, আরেক শ্রেণীর লোক ওখানে যাবে ভিক্ষা বৃত্তি করার জন্য। লিয়াসআলা, অনেক দেশ থেকে ইহরামের কাপড় পরে পরে বাইতুল্লাহ যায় ভিক্ষা করার জন্য। আপনি বিশাল বড় বড় উঁচু পাহাড়ে উঠবেন, গাড়ে হেরায় যান, গাড়ে সৌরে ওঠেন, জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে ভিক্ষুক আছে। ওরা ওই দেশে গেল কোত্থেকে? ওরা কিভাবে গেল? বাইরের দেশ থেকে ইহরামের কাপড় পরে যায় ঠিক, কিন্তু ওখানে গেলে তারা ভিক্ষুক সেজে যায়, ভিক্ষার জন্য ওখানে যায়। লিল্লাহর জন্য হয় না, আল্লাহর জন্য ওখানে যায় না। 4 নম্বর, রাসূলুল্লাহ বলেন ওয়া আখারু ইয়াখরুজু লিয়াযকুরা বিহি ইসমা, আরেক শ্রেণীর লোক তারা বাইতুল্লাহ যাবে যেন তার নামটা হাজির খাতায় লিপিবদ্ধ হয়। লিয়াযকুরা ইসমা, তার নামটা যেন নেওয়া হয়। হাজী সাহেব আসছে, এই যে একটু নামের জন্য সে ওখানে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই শ্রেণীর লোকেরা বাইতুল্লাহ আসবে লিল্লাহর জন্য না, আমি আল্লাহকে পাওয়ার জন্য না, আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আসবে না। তারা আসবে ভিন্ন মাকসাদ নিয়ে, ভিন্ন উদ্দেশ্যে তারা এখানে আসবে। এই জন্য আমরা যারা আছি, যারা শুনতেছি, যারা আমরা বাইতুল্লাহর মুসাফির, আমাদের মধ্যে এরকম মাকসাদ আছে কিনা, এইরকম উদ্দেশ্য আছে কিনা? থাকলে এই আলোচনার পরে আমরা এগুলি বর্জন করি। হজ উমরা হবে একমাত্র লিল্লাহ, আল্লাহর জন্য। একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আপনি যদি আল্লাহর জন্য করেন, আল্লাহর জন্য যদি যান, লোকেরা দেখবে না আপনাকে? লোকেরা জানবে না? লোকেরা তো জানবে, লোকেরা আপনাকে সম্মান করবে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসেন, আসমানের মধ্যে এলান করে দেন, ফেরেশতার দল অমুক বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। ফেরেশতা জিবরাইল আমিন এলান করে দেন, সমস্ত ফেরেশতারা শোনো, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আসমানের ফেরেশতারা জমিনে এলান করে দেয়, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, জমিনের মাখলুক তোমরাও তাকে ভালোবাসো। লোকটাকে কেউ চিনে না, কিন্তু লোকটার সম্মান আছে না নাই? লোকটার সম্মান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান বাড়ায় দেয়। আপনি চাইলেই হবে না। দুনিয়ার মানুষ, সকল মানুষ সম্মান চায়, দুনিয়ার সকল মানুষ বাঁচতে চায়, দুনিয়ার সকল মানুষ ধনী হতে চায়, দুনিয়ার সকল মানুষ যুবক থাকতে চায়। এটা তার চাওয়া, আল্লাহর চাওয়া না। যার কারণে সে বুড়া হয়েই যায়, গরিব হয়েই যায়, কবরে চলেই যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর চাওয়া হচ্ছে, আল্লাহর নিজাম এটা, দুনিয়া অস্থায়ী, এখান থেকে চলে যাইতে হবে। আমার আপনার চাওয়াটাও যেন আল্লাহ তাআলার চাওয়ার মতো হয়, আল্লাহ তাআলার চাওয়ার মতো হয়। আল্লাহ রাসূল বলেছেন এইভাবে দোয়া করবে, আল্লাহুম্মা হিনি ইন কানাতিল হায়াতু খায়রান লি, আল্লাহ আমাকে হায়াত দান করেন, হায়াতটা যদি আমার জন্য কল্যাণকর হয়। আল্লাহ আমাকে মউত দান করেন, মউতটা যদি আমার জন্য কল্যাণকর হয়। আপনি নিজে নিজে বলবেন আর ভালো লাগে না, চলে গেলেই ভালো হয়। আপনি তো জানেন না এই মৃত্যুটা আপনার জন্য অকল্যাণকর হতে পারে, ভালো নাও হতে পারে। এই দুনিয়ার হায়াতের থেকে, দুনিয়ার জীবন জমিনে যে রকম আছেন আপনি,
এর থেকে আরো খারাপ অবস্থা আপনার হতে পারে কবরে, আপনি তো জানেন না। তাহলে আল্লাহর কাছে এইভাবে দোয়া করা, আল্লাহ আমার বেঁচে থাকাটা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে হায়াত দান করেন, চলে যাওয়াটা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে নিয়ে যান। আল্লাহর উপরে সুপর্দ করা, আল্লাহর উপরেই ছেড়ে দেওয়া, নিজের কোনো ইচ্ছা এখানে প্রকাশ না করা। তো রাসূলুল্লাহ বলছেন এই 4 শ্রেণীর মানুষ আসবে বাইতুল্লাহ, উদ্দেশ্য থাকবে ভিন্ন, আল্লাহর জন্য তারা আসবে না। আরেকটি বিষয় হচ্ছে আল হাজ্জু মিন কাসবিল হালাল, আমাদের হজ উমরা হতে হবে হালাল উপার্জন থেকে। হজ উমরা হতে হবে একমাত্র হালাল উপার্জন থেকে। হারাম মিশ্রিত হলে আমার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা কবুল হবে না। একমাত্র আল্লাহর জন্য হওয়া চাই, আমার উপার্জনটা হালাল হওয়া চাই, আমার উপার্জনটা হালাল হওয়া চাই। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খরাজাল হাজ্জু বিমালিন হালালিন ফারাকিবা রাহিলাতাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ করার উদ্দেশ্যে, হজ করার নিয়তে যখন হাজী সাহেব ঘর থেকে বের হয়ে যায়, বিমালিন হালালিন, হালাল মাল দ্বারা সে হজ করবে, ঘর থেকে যখন বের হয়ে যায়, ফারাকিবা রাহিলাতাহু, সাওয়ারির উপরে সাওয়ার হয়ে যান, বাহনের উপরে সাওয়ার হন, এরপরে বলতে থাকেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এইরকম ভাবে তালবিয়া পাঠ করতে থাকেন। নাদাহু মুনাদিম মিনাস সামা, আসমানের একজন ঘোষক ঘোষণা করতে থাকেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা, তোমার লাব্বাইক কবুল হয়েছে, কারণ তোমার খাবারটা হালাল, তোমার পাথেওটা হালাল, তোমার বাহনটা হালাল। বলতে থাকে ওয়া হাজ্জুকা মাবরুরুন, তুমি যে হজ করার জন্য বের হয়ে গেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হজ কবুল করে নিয়েছে, আল্লাহ তোমার হজ উমরা কবুল করে নিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা খরাজা বিমালিন হারামিন, আর যখন হারাম মাল দ্বারা হজ করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, যে সাওয়ারিতে আরোহণ করে এই সাওয়ারিটাও হারাম টাকার, যেই বিমানে উঠলেন টিকিট করলেন যেই টাকা দিয়ে, এই টাকাটাও হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে বান্দা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির। আসমানের একজন ঘোষণাকারী ঘোষণা করেন, লা লাব্বাইকা ওয়া সা'দাইকা, তোমার লাব্বাইক কবুল হবে না, তোমার লাব্বাইক কবুল করা হবে না, তোমার পাতেও হারাম, তোমার সব কিছু হারাম, তোমার লাব্বাইক কবুল করা হবে না, তোমার হজ কবুল করা হবে না। তুমি চক্কর দিবা ঠিক, এগুলির দ্বারা তোমার জাহান্নাম ত্বরান্বিত হবে, ঠিক কিনা? এগুলির দ্বারা তোমার জাহান্নাম ত্বরান্বিত হবে, তোমার হজ্জে মাবরুর তোমার নসিব হবে না, হজ্জে মাবরুর তোমার নসিব হবে না, এই হজের দ্বারা তুমি জান্নাতি হতে পারবে না। এইরকম ভাবে আসমানের ঘোষণাকারী ঘোষণা করতে থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যখন বাইতুল্লাহর দিকে রওনা হয়ে যাব, প্রত্যেকটা অর্থ আমাদের হালাল হইতে হবে। এক নাম্বার আমাদের মাকসাদ থাকবে লিল্লাহি, আল্লাহর জন্য, আমার উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য আমি হজ করব, আমরা করব। এরপরে যখন আমার উদ্দেশ্য হজ করব আল্লাহর জন্য, আমার টাকাটা হালাল কিনা হারাম, একটা টাকাও যদি হারাম থেকে যায় আমার লাব্বাইকটা কবুল হবে না, সাফা মারওয়ার মাঝে সাই আমার কবুল হবে না, শয়তানের কঙ্কর মারার কবুল হবে না, কোনো আমল আমার কবুল হবে না। এই জন্য প্রত্যেকের জন্য এই জরুরি হচ্ছে বাইতুল্লাহ যাওয়ার আগে আমার টাকাটা হালাল না হারাম ভালো করে খবর নেয়া, আমার টাকাটার অবস্থা কি, আমার উপার্জনের অবস্থা কি।
যদি হারাম দ্বারা আমরা যাই, আমার ব্যবসাই শুধু হবে, লোক দেখানোই শুধু হবে, আমার ভিক্ষাবৃত্তিই শুধু হবে, কিন্তু আল্লাহ তাআলার জন্য আমার হজ হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের হজ উমরা হবে না। এই জন্য আমাদের টাকা পয়সা, আমাদের অর্থ, এটা শতভাগ এটা হালাল হওয়া জরুরি, এটা হালাল হওয়া জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হজে যাওয়ার আগে সবার থেকে দোয়া নিয়ে নেয়া, ভালো ব্যবহার করা, কাউকে কষ্ট দিয়ে থাকলে তার থেকে ক্ষমা নিয়ে নেয়া। বৃহৎ একটি আমলের জন্য আপনি যাচ্ছেন, যে আমল সঠিকভাবে করতে পারলে একেবারে জিন্দেগির গুনাহ সব শেষ হয়ে যায়, মাসুম নিষ্পাপ হয়। তো মাসুম নিষ্পাপ হওয়ার জন্য আপনি যাবতীয় গুনাহ থেকে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক, সবগুলি আদায় করা জরুরি। কথা বলেন ঠিক কিনা? আপনি ওখানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতেছেন, আল্লাহ আমি হাসছি, আল্লাহর হক আদায় করতেছেন, এদিকে বান্দার হক আপনি নষ্ট করেছেন। আপনার জিম্মাদারি ঠান্ডা মাথায় বসে আপনি চিন্তা করবেন কে কে আমার কাছে টাকা পায়, কোন দোকানদার আমার কাছে টাকা পায়। এই দোকানদারের দোকান নাই, তার বাড়িতে আপনি যান, তার টাকাটা পরিশোধ করে এরপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এরপরে ওইদিকে যান। আপনি মনে করবেন হুজুর তার তো মনে নাই, ওই ব্যবসায়ীর তো মনে নাই। ব্যবসায়ীর মনে আছে, আপনার তো মনে আছে। আপনার উপর জিম্মাদারি, তার কাছে গিয়ে, তার দোকান থেকে যেমন গিয়ে আপনি পণ্য কিনেছেন, আপনার উপর ফরজ হচ্ছে হজে যাওয়ার আগে তার বাড়িতে গিয়ে তার টাকা পরিশোধ করে দেয়া, মাপ চেয়ে নেয়া। ভাই আপনার সাথে আমি অন্যায় করে ফেলেছি, আপনি আমার বাসায় কাজ করেছেন, আপনি আমাকে পণ্য দিয়েছেন, উচিত ছিল সঙ্গে সঙ্গে এটাকে পরিশোধ করা। কথা বলেন ঠিক কিনা? আমি বিলম্ব করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে এখন আমি যাচ্ছি বাইতুল্লাহ, এই যে টাকাটা আমি পরিশোধ করলাম, কষ্ট পেয়েছেন, আমাকে মাফ করে দেন। এভাবে যদি একেবারে হুকুকুল ইবাদ, বান্দার হকগুলি আদায় করে দিয়ে যেতে পারে। আর একজনের জমি দখল করেছেন, আর একজনের জমি দখল করেছেন আপনি, এটা আপনার জমি নয়, অন্যায়ভাবে দখল করেছেন আপনি। এই জায়গা বিক্রি করে বাইতুল্লাহ যান, শয়তানকে পাথর মারেন, শয়তানে হাসে আর বলে আর এক শয়তান আছে, শয়তানকে পাথর মারতে। কথা বলেন ঠিক কিনা? ওই শয়তান ইবলিস, শয়তান কারোর জমি দখল করে নাই, ইবলিস শয়তান কারোর হক মারে নাই, ইবলিস শয়তান কোনোদিন দোকানে বাকি খাইছে? দোকানে বাকি খায় নাই। কিন্তু এই মানুষ যারা শয়তানরে কঙ্কর মারতে যায় পাথর, ইবলিস বলে সাবধানে পাথর মারবা। কেন? বলে তুমি আমার থেকে কম নও, আমার দ্বারা যে কাজগুলি হয় না তোমার দ্বারা হয়েছে। মানুষকে আঘাত দিয়ে আসছো, কষ্ট করে আসছো, জমি দখল করে আসছো, অন্যায় কাজ করে আসছো, আমারে পাথর মেরে লাভ নাই, আমারে পাথর মেরে লাভ নাই। এই জন্য হুকুকুল ইবাদ, যেটা মসজিদের হক মেরেছেন আপনি, মাদ্রাসার হক মেরেছেন আপনি, আপনার দ্বারা মাদ্রাসার হক নষ্ট হয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কবুল হবে না, এলান হবে আপনার ব্যাপারে, তোর লাব্বাইক ও সাদাই কোনটাই কবুল হবে না। অযথায় ঘুরতে আসছো, কিছু কম্বল আর কিছু খেজুর আর কিছু জমজমের পানি পাবা, আর কিচ্ছু পাবা না, আর কিচ্ছু পাবা না। যাওয়ার সময় নামটা লিখতেই পারবা, ইউরাই, লোকদেরকে দেখাইতে পারবা আমি আসছি হজ কইরা, আমি আসছি হজ কইরা আসছি, আমি কোনো ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? হালাল উপার্জন, মিন কাসবিল হালাল, হালাল উপার্জন। এই কথাগুলো এই জন্যই বলছি। অনেক ব্যবসায়ী আক্ষেপ করেন, আমাদেরকে বলেন হুজুর অমুকে হজে গেল, আমি যে টাকা পাই, হুজুর অমুকে উমরায় গেল, আপনার থেকে দোয়া নিয়ে গেল, আমার টাকা তো দিল না, আমার দোকানের পাশ দিয়ে যায় না, আমার দোকানের সামনে দিয়ে গেলে ব্যস্ত হয়ে যায়, আমার দিকে তাকায় না। অথচ এই বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ যায়, দোকানদারে 50,000 টাকা পরিশোধ করে না, 20,000 টাকা পরিশোধ করে না। আপনি বলেন কি কারণে আপনি ওখানে যান? ওই যে রাসূলুল্লাহ বলছেন ইউরাই, লোকদেরকে দেখানোর জন্য বাইতুল্লাহ যাবে, এই জন্যই যাচ্ছে।
এর 20,000 টাকা পরিশোধ করলে লোক তো আর দেখবে না, ওখানে গেলে লোক দেখবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাইতুল্লাহ যাওয়ার আগে as-সাদাকাতু, সদকা করা বেশি বেশি। বাইতুল্লাহ যাওয়ার আগে সদকা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ গাদাবার রাব্বি, দান সদকা করা আল্লাহর গুসাকে নিবারণ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর গুসাকে নিবারণ করে দেয়। ওয়া তাদফাউ মাইতাতাস সু, খারাপ মৃত্যুকে প্রতিহত করে, খারাপ মৃত্যু দূর করে দেয়। এই জন্য ওখানে যাওয়ার আগে বেশি থেকে বেশি দান সদকা করার চেষ্টা করা, মানুষের সাথে ভালো মুআমালা করা, ভালো ব্যবহার করা। আরেকটি আমল হচ্ছে as-সাবরু, সবর করা। ওখানে যাওয়ার পরে সবর করা। ওটা বাংলাদেশ নয়, ওটা ভিন্ন দেশ। নিজের মতো হবে না, নিজের বাসার মতো হবেই না। ওখানে যাওয়ার পরে কষ্ট ইত্যাদি আসলে নিজের মন মতো না হলে ঝগড়ায় লিপ্ত না হওয়া, গালাগালির মধ্যে লিপ্ত না হওয়া। আপনি গালি দিলেন, আপনার হজ্জে মাবরুর নষ্ট করলেন। আপনি ঝগড়া করলেন, আপনার কবুল হজ আপনি নষ্ট করলেন। আপনি খারাপ কাজে লিপ্ত হলেন, আপনার কবুল হজ আপনি নষ্ট করলেন। আপনি আর নিষ্পাপ হয়ে আসতে পারলেন না, আপনি নিষ্পাপ হয়ে আসতে পারলেন না। এই জন্য কষ্ট যদি হয়, ওখানে খাবার দাবার ইত্যাদি পরিবেশনা কষ্ট হতেই পারে। যারা নিয়ে যায় মুআল্লিম, এরাও তো অনেক আল্লাহওয়ালা হয়। এরা চায় কিভাবে ব্যবসায় লাভ করা যায়, কিভাবে ফাঁকি ঝুঁকি করা যায়। সবাই তো এক নয়, কিন্তু অনেক খারাপ লোক আছে যারা ধোঁকা দেয়। তো এই জন্য আপনি যদি গালি দেন, আপনি যদি এইরকম ভাবে সমালোচনা করেন, গীবত করেন, তা আপনার তো হজ্জে মাবরুর নসিব হলো না, হজ্জে মাবরুর নসিব হলো না। এই জন্য মুহতারাম হাজিরিন, আরেকটি বিষয় হলো হজে যাওয়ার আগে হজের যে মাসআলা মাসাইল আছে, এই বিষয়গুলি আমাদেরকে শিক্ষা করা দরকার। ওখানে আসলে কি আছে, ওখানে গেলে কি সওয়াব হয়, কি ফজিলত হয়, এই বিষয়গুলি আলেমদের কাছে গিয়ে জানা, অথবা হজের যে প্রশিক্ষণ হয় সেখান থেকে সঠিকভাবে জেনে নেয়া। অন্যথায় যদি ভুল হয়, একটা ফরজ রুকুন যদি আমার ছুটেই যায়, তাহলে তো আমার হজটাই বরবাদ হয়ে গেল। এই জন্য এই বিষয়গুলি ওখান থেকে শিখে নেওয়া দরকার। এরপরে বাইতুল্লাহ গিয়ে কোন গুনাহে লিপ্ত না হওয়া, নজরকে হেফাজত করা। নজরকে কি করা? নজরকে হেফাজত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, কানাল ফজল ইবনে আব্বাস রদিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাফার দিন ফজল ইবনে আব্বাস তিনি রাসূলের পিছনে বাহনে বসা ছিলেন। হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহর পিছনে বসা রয়েছেন বাহনে। হযরত ফজলের দৃষ্টি পড়ে গেল একটা নারীর উপরে। দৃষ্টিটা পড়ে যাওয়ার পরে চিন্তা ছিল দৃষ্টি নামিয়ে ফেলা। কথা বলেন ঠিক কিনা? বেগানা মহিলার উপরে যদি দৃষ্টি পড়েই যায়, লম্বা করা যাবে না, দীর্ঘায়িত করা যাবে না। সঙ্গে সঙ্গেই যদি আপনি নামাইতে পারেন, তাহলে আপনার কোনো গুনাহ নাই। 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। একবার চোখের গুনাহ থেকে বাঁচলে আল্লাহ খুশি হয়ে যান। 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করেন চোখের গুনাহ থেকে যদি বাঁচে। আর এই দৃষ্টিটা যদি লম্বা করেন, তাহলে আমল নামার মধ্যে জিনার গুনাহ হয়ে গেল। এই সাহাবী তাকিয়ে আছেন মহিলার দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলান নবী ইয়াসরিফু ওয়াজহাহু ইলা শাকিল আইমান, আল্লাহর হাবিব তার চেহারাটা ধরে এভাবে ঘুরায় দিলেন, আই ফজল অন্যদিকে তাকাও, এদিকে তাকায়ও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজল শোনো, ইন্নাহু ইয়াউমুম মিন মান মালাকা ফীহি আস-সামআ ওয়াল বাসারা
ফজর আজকের এই দিনে যে ব্যক্তি দৃষ্টিকে হেফাজত করতে পারবে, যেই ব্যক্তি কানকে হেফাজত করতে পারবে, ওয়ালিসানা যেই ব্যক্তি তার জবানকে হেফাজত করতে পারবে, গুফিরা লাহু গুফিরা লাহু গুফিরা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর গুনাহ maaf করে দিবে। এই দিনে যে গুনাহ থেকে বাঁচতে পারবে তার জিন্দেগীর গুনাহ আল্লাহ maaf করে দিবেন। এখন তো বর্তমান সময় এই আরব আমিরাত, এই সৌদির অবস্থা বড় ভয়ানক। পর্দা পুশিদার কোনো বালাই নাই, পর্দার কোনো বালাই নাই। মহিলারা অবাধে চলাফেরা করে, মহিলারা অবাধে চলাফেরা করে। এরা উল্টা পাল্টা চলাফেরা করলে কোনো বাধা নাই। আপনি কেন তাকাইবেন? আপনি কেন তাকাবেন? যদি কমপ্লেন করে সঙ্গে সঙ্গে পুলিশ আপনাকে ধরে নিয়ে যায়। এমন নিয়ম হয়েছে, ওরা যতই উল্টা পাল্টা চলুক কিচ্ছু বলা যাবে না। আর চলছে এখন। নারীরা পুরাই স্বাধীন, কাপড়ের দিক দিয়ে স্বাধীন, চলাফেরার দিক দিয়ে স্বাধীন। কোনো বাদ বিচার নাই, কোনো বাদ বিচার নাই। ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্র আর বর্তমান সময়ে আরব আমিরাত, এর মধ্যে কোনো তফাৎ নাই, এর মধ্যে কোনো তফাৎ নাই। এই যে গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট এসেছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট এসেছিলেন, একে যেইভাবে স্বাগত জানানো হয়েছে, ইস্তেকবাল জানানো হয়েছে, তাকে যেইভাবে সম্মান করা হয়েছে, খুশি করার জন্য জাহেলিয়াতের জামানাকে হার মানা। কথা বলেন ঠিক কি না? প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে দিয়ে, প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে দিয়ে মুসলিম মেয়েদের চুল দুলিয়েছে, নৃত্য পরিবেশন। যে মেয়েদের উপরে পর্দা করা ফরজ ছিল, এই মেয়েরা চুল ছেড়ে দিয়ে একবার এদিকে, বাউল শিল্পীদের মতো একবার এদিকে, এই গুলি করে এই আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করার চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? যেই জমিনের মধ্যে রাসূলুল্লাহ আছেন, যেই জমিনের মধ্যে আল্লাহ তাআলার ঘর, এই জমিনের মধ্যে এমন নাফরমানি, সাহাবায়ে কেরামের রক্তের সাথে বেঈমানি ছাড়া আর কিচ্ছু নয়। কথা বলেন ঠিক কি না? একজন কাফের বেঈমান অমুসলিম শাসককে খুশি করার জন্য আল্লাহর রাসূলের জন্মভূমিতে এরকম নাফরমানি, এটা সহ্য করা যায় না, এটা সহ্য করা যায় না। তুমি পরিষ্কার করে জানায় দিতে, কোন বেঈমান, কোন অমুসলিম তাদের সংস্কৃতি নিয়ে যদি এই মুসলমানদের রাষ্ট্রে আসতে চায়, তাকে জুতা পিটা করে এখান থেকে বিতাড়িত করা দরকার। কথা বলে ঠিক কিনা? তুমি মুসলমান, তুমি এই বেঈমানকে খুশি করার জন্য মুসলিম মেয়েদেরকে, তাদেরকে চুল দুলানো, নৃত্য পরিবেশন করা, নাফরমানি করা, এগুলি কিভাবে করলে? তুমি মুসলমানদের একজন বাচ্চা হয়ে এটা কিভাবে করলে? তুমি কেন তাকে খুশি করতে যাবে? পুরা বিশ্বের মুসলিমরা তোমার দিকে তাকিয়ে থাকবে, কারণ তোমার জমিনের মধ্যে রাসূলুল্লাহ আছেন, তোমার জমিনের মধ্যে বাইতুল্লাহ। গত জুমায় আমি বলেছি, এই বাইতুল্লাহকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন। সেই পাখিগুলি আজ চক্কর দেয় বেঈমানদের আসে কিনা, তাড়াতাড়ি করে। এগুলি দেখে তুমি বুঝতে পারো না আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে এই ভূমিকে হেফাজত করবেন। আর তুমি গোলামি করতে যাও আমেরিকা, তুমি আমেরিকার গোলামি করতে যাও। তোমার মধ্যে ঈমান কি পরিমাণ আছে নিজেকে প্রশ্ন করো। কোনদিন তাদেরকে খুশি করতে পারবা না, কোনদিন খুশি করতে পারবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 120 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলছে, হে পয়গম্বর, আপনি ইহুদি খ্রিস্টানরা এরা কখনোই, এরা ওয়ালান তারদা কখনোই আপনার উপরে রাজি আর খুশি হবে না। যতই আপনি ওদের সামনে বিভিন্ন আইটেম প্রকাশ করেন, ওরা কিন্তু আপনার উপরে রাজি আর খুশি হবে না। ওরা খুশি হবে কখন? বলে যখন আপনি তাদের ধর্ম গ্রহণ করবেন। তখন যখন আপনি তাদের ধর্মটা গ্রহণ করবেন, আপনি ইহুদি হয়ে যাবেন, আপনি খ্রিস্টান হয়ে যাবেন, তখন তারা আপনার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব পেশ করেছিল, ও মুহাম্মদ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই,
তোমার ধর্ম কিছুদিন আমরা সবাই মিলে পালন করি, আমাদের ধর্মটা তোমরা সবাই মিলে আসো, একসঙ্গে আমরা পালন করি, মিলে মিশে চলে। আল্লাহ তাআলা বলছে, হে রাসূল আপনি ওই কাফেরদেরকে জানায়া দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন ধর্ম তোমাদের, আর আমাদের ধর্ম এটা আমাদের। আমাদের এই দিন ধর্ম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আর তোমাদেরকে নাফরমানিমূলক ধর্ম তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। এই সৌদির জমিন, আরব আমিরাতের জমিনে যে কর্মকাণ্ডগুলি হলো, এগুলি তো আল্লাহর জান্নাতে নিবে না, আল্লাহর জাহান্নামে নিবে, ঠিক কিনা? এগুলি অমুসলিম রাষ্ট্রে হতে পারে, মুসলমানদের রাষ্ট্রে, আল্লাহর রাসূলের জমিনে এগুলি কোনোদিন বরদাস্ত করা যায় না, কথা বলে ঠিক কিনা? তোমার গায়ে জুব্বা থাকতে পারে, তোমার মাথার উপরে অল টাইম রুমাল থাকতে পারে, আল্লাহর কসম তোমার মধ্যে ঈমান নাই, কথা বলে ঠিক কিনা? তুমি অমুসলিমদের পাঁচটা গোলাম হয়ে গেছো, তুমি ভুলেই গেছো তুমি মুসলমান, কথা বলে ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলেন, ওয়ালা তাহিনু, চিন্তা করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ঘাবড়ায়ো না, ওয়া আনতুমুল আ'লাউন, বিজয় তোমাদের। আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও মুসলমান, চিন্তা করবা না, ঘাবড়াবা না, বিজয় তোমাদের, বিজয় তোমাদের। শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারো। পরিপূর্ণ ঈমানদার হতে পারলে বিজয় তোমাদের, কোনো সন্দেহ নাই, বিজয় তোমাদের দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। বিজয় তোমাদের, মুমিন হতে হবে। এই যে এই লোকটা, কত শক্তিশালী দেশ এটা, রাসূলুল্লাহ ঘুমায় বাইতুল্লাহ যেখানে, তোমার টেনশন কোথায়? আজকে সে অমুসলিমদের গোলামি করতেছে, ঈমান আছে? এরকম হাজারটা শাসক থাকলে লাভ হবে কি? বিজয় তো আসবে না। আল্লাহ শর্তই দিয়েছেন, ইন কুনতুম মুমিন, যদি পাক্কা মুমিন হতে পারো, পরিপূর্ণ ঈমানদার যদি হতে পারো, তাহলে তোমাদের জন্য বিজয়। পাক্কা মুমিন যদি হতে পারো, পাকিস্তানের ভূমিতে দেখো নাই ইন্ডিয়াকে যেইভাবে পরাজিত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা সূরা সফের 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি, যে সমস্ত যোদ্ধারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে কাতারবন্দী হয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো, আল্লাহ পাক এদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ বলবেন না? পাকিস্তান যখন যুদ্ধ করেছে, এই ইন্ডিয়া কত কথা বলেছে, সব শেষ করে দিবে, হুঙ্কার দেয়, বেঈমানের দলেরা হুঙ্কার দেয়, আমরা যে গরুর কলিজা খাই, এই গরুর পেশাবুরা খাই, কথা বলেন ঠিক কিনা? এরা হুঙ্কার দেয় বাংলাদেশ দখল করবে, পাকিস্তান দখল করবে। যে যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন আর সম্ভব হয় না, এখন আলোচনা চায়, এখন শান্তি চায়, যুদ্ধবিরতি চায়। কারণ মুসলমানরা এক হয়ে গেলে, আল্লাহর জন্য যদি যুদ্ধ করে, এই পৃথিবীর জমিনে কোন বেঈমান, কোন মুশরিকরা লুকানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, ঠিক কিনা? মুসলমানরা যদি এক হয়, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ তাআলা বলছে মুসলমান এক হলে কি হয়? সীসা ঢালা প্রাচীরের মতো হয়। মুসলমানরা একা থাকে না, এদের সাথে আমার রহমতের ফেরেশতারা থাকে। এদেরকে পরাজিত করার ক্ষমতা কারো নাই। শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, মুমিন হতে হবে। ইন কুনতুম মুমিনিন, মুমিন হতে হবে। কোন বেঈমানকে খুশি করার জন্য মুসলমান তার সংস্কৃতি, মুসলমান তার ইসলাম, তার শরীয়ত, আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবী হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আন, মুসলমানরা যখন পারস্যের উপর আক্রমণ করলেন, পারস্যের সম্রাট কিসরা এই ব্যক্তি প্রস্তাব পেশ করলো, আমরা একটু আলোচনা করতে চাই। বেঈমানরা যখন পারে না তখন আলোচনা চায়, আর যখন শক্তি থাকে ওই সময় আর আলোচনার প্রয়োজন হয় না, কথা বলে ঠিক কিনা? আলোচনা করতে চায়। হযরতে হুযায়ফার নেতৃত্বে একদল মুসলমান তারা রওনা হয়ে গেলেন, পারস্যের দরবারে চলে গেলেন। খাবার দাবারের আয়োজন হলো, খানা খাইতে বসছেন সাহাবায়ে কেরাম। খানা খাওয়ার এক পর্যায়ে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে একটা লুকমা খাবার পড়ে যায় জমিনে।
হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে যখন খাবারের লোকমাটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে রাসূলের হাদিস মনে পড়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন, হাত থেকে যখন খাবারের লোকমা পড়ে যায়, উম্মত সঙ্গে সঙ্গে এটা উঠায়া খাবে, ময়লা লেগে গেলে পরিষ্কার করে খাবে, এটা শয়তানের জন্য রেখে দিবে না। খাবারের প্রতি, রিজিকের প্রতি অবহেলা প্রকাশ করবে না, কারণ তুমি তো জানো না খাবারের কোন অংশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছে। এই জন্য খাবারের লোকমাটা উঠিয়ে খাবে, এটা সুন্নাত। খাবারের লোকমা পড়ার পরে হযরতে হুযায়ফার মনে পড়ে গেল রাসূলের এই সুন্নাতের কথা। সঙ্গে সঙ্গে হাত বাড়ালেন, উঠাবেন। পাশ থেকে একজন কোনই দিয়ে মৃদু আঘাত করে বুঝাইতে চায়, এটা পারস্যের দরবার, এটা কিসরার দরবার, সাধারণ কোন দরবার নয়। এখানে যদি পড়ে যাওয়া খাবার উঠিয়ে খান, তাহলে আপনাদের সম্মান থাকবে না, ব্যক্তিত্ব আপনাদের থাকবে না, আপনাদেরকে অপমান করা হবে, লাঞ্ছিত করা হবে। আপনারা যে ছোট মনের মানুষ এটাই মনে করা হবে। এটা এখন কইরে নাজকের জন্য হলে এটাকে ছেড়ে দেন। ওই লোকটি ইশারা দিয়ে বুঝাইতে চান এটা। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামানী যেই ভাষণ দিয়েছিলেন বজ্র কণ্ঠে, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আজও পর্যন্ত লিপিবদ্ধ আছে। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামানী ওই সময় পারস্যের সামনে বলেছিলেন, পারস্যের দরবারে কিসরার সামনে বলেছিলেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। হযরতে হুযায়ফা বললেন, এই যে আহমক বসে আছে, এই আহমকদের কারণে আমি কি আমার রাসূলের সুন্নাত ছাড়তে পারি না? না, এই আহমকদের কারণে আমার রাসূলের সুন্নাত আমি ছাড়তে পারি না। এই আহমকদের কারণে, এই নাফরমানদের কারণে, কাফের বেঈমানদের কারণে আমার রাসূলের সুন্নাত আমি ছাড়তে পারি না। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানী পড়ে যাওয়া খাবারটা পরিষ্কার করে আবার খেয়ে নিলেন। এই জন্যই তো কবি বলেছেন, তু কুজাও সুন্নাত আহমদ কুজা বা মুহাম্মদ কাইশাওয়াত নিসবত তোরা। বলো তুমি কোথায় আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত কোথায়? তুমি কোথায় আর নবীজির সুন্নাত কোথায়? তুমি এক জায়গায় নবীজির সুন্নাত, এক জায়গায় তোমার পরিবারের মধ্যে নবীজির সুন্নাত নাই, ব্যক্তিগত জীবনে তোমার সুন্নাত নাই। বলো না এবার তোমার সাথে রাসূলের সম্পর্ক কিভাবে হয়? তোমার সাথে রাসূলের সম্পর্ক কিভাবে হবে? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানী যেইভাবে এই কিসরার সামনে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাসূলের সুন্নাতকে মূল্যায়ন করেছিলেন, সৌদির বাদশার উচিত ছিল তুমি আসতে পারো আমাদের রাষ্ট্রের মধ্যে, কিন্তু আমাদের নিয়ম নীতি অনুযায়ী চলতে হবে। আল্লাহর রাসূলের জমিনের মধ্যে নাফরমানি করব তোমাকে খুশি করার জন্য, এটা হতে পারে না, এটা হতে পারে না। তোমার মতো নাফরমানকে আমরা খুশি করতে পারি না, ঠিক কি না? এটা বলা দরকার ছিল, কিন্তু আল্লাহ নাফরমানের বান্দা, এই নাফরমান, এটা মুনাফিক, এটা না বলে সে যা বলে প্রত্যেকটা কথায় মাথা নাড়া। সে বলছে ইসরায়েল যে আক্রমণ করে ফিলিস্তিনের উপরে, আপনি একটু পদক্ষেপ নিয়ে এটাকে বন্ধ করেন। আমেরিকার প্রেসিডেন্ট এই ডোনাল্ড ট্রাম্প কোনো কথা বলে না। সে বলছে ইরান যে আমাদের সাথে পাঞ্জা লড়তে আসে, এই ব্যাপারে তোমরা আমাদের সহযোগিতা করবে। নাউজুবিল্লাহ বলবেন না? ইরান একটা মুসলিম দেশ, এটা এদের মোকাবিলার জন্য সৌদির সাহায্য চায়, নুসরত চায়, আর এরা মাথা লড়ায়, আমরা আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, পরস্পরে বিভেদ সৃষ্টি করো না। মুসলমান একে অপরে মারামারি করো না। মারামারি করলে কি হবে? ফাতাফশালু, দুর্বল হয়ে যাবে তোমরা। খন্ড খন্ড হয়ে গেলে তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের প্রভাব চলে যাবে। অমুসলিমরা দেখলে আর ভয় পাবে না। একটা রশি যখন অনেকগুলি সুতা একত্রিত করে একটা রশি তৈরি হয়, এটা অনেক মজবুত হয়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সুতা যদি চিন্তা করে আমি আলাদা থাকতে চাই, তাহলে এই সুতার কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এটা দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর এই রশিকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরো, কুরআনকে আঁকড়ে ধরো, হাদিসকে আঁকড়ে ধরো, তাহলে দুনিয়ার কোনো বেঈমান নাফরমান তোমাদের দিকে চোখ তুলে তাকাইতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল